মায়ুরা পুরো স্প্যাগ নিয়ে ঢুকছে আগে, সবার আগে নিয়ে নিয়ে। বাহ সুন্দর তো। মায়ুরা, তারপরে আমি, তারপরে সায়ন্তানি আমার পেছনে। আমরা সবাই হ্যাঁ কি নিয়েছিস? চিকেন তন্দুর, মাটন কাবাব, চিকেন স্প্রিং রোল। আমরা স্টার্টার খেলাম, এখন বসে আছি আমাদের ওইদিকে সব ক্লাব বেশিক্ষণ ভিডিও দেওয়া যাবে না, গান চলছে, কপিরাইট এসে। কত আছে কচুরি কড়াইশুটি আলুর দম, ছোলার ডাল। এখানে কিছু বন্ধুদের তুলতে এলাম গাড়িতে। বাইরে এত ঠান্ডা, ভিতরটা বোঝা যাচ্ছে না যে ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা। এখানে একটা লেক রয়েছে, তাই জন্য মেবি জলের হাওয়াটা আছে। আর এখানটা ভিড় হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এই একটু পরে ডিনার করতে বসবো, তার জন্যই রেডি হচ্ছি। আর ও প্রচুর স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। বেশি খাইনি, তাও পেটটা ভরে গেছে। না না, ফুচকাচ করে অনেক কিছু খেয়েছি। লাস্টে স্যুপটা খুব ভালো ছিল যদিও।
তার জন্য তো ভিড়। কালকে বাড়ি এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরেছি। ওই বরযাত্রীর যে বাস হয় সেই বাসে আমরা ফিরিনি, আমরা আর সায়ন্তিনী আলাদা করে আর কি মানে আমাদের গাড়ি নিয়ে ওলা উবের করে আমরা ফিরে গেছি নিজেদের মতো। যেহেতু মানে অঙ্কিতার রিসেপশনটা মানডে হয়েছে, তো অফিস টফিস ছিল, তাই প্রত্যেকেরই একটা তাড়া এরকম টাইপের ছিল যে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তো তাড়াতাড়ি ফিরে গেছি, তাতেও বাড়ি ঢুকতে ঢুকতে 12:30 বেজে গেছে। ওরা তো আরও লেট হয়েছে ওদের, কারণ ওখানে সব পার্টি ফার্টি ঘটছিল, সবাই আর কি ব্যস্ত হয়ে গেছিলো। তো আমরা আগেই ফিরেছি, জানতাম যে আগেই ফিরতে হবে, আমাদেরকে কিছু করার নেই। তো অফিস সকাল সকাল সব অফিস বেরিয়েছি, তারপরে যে যার মতো কাজে ব্যাক টু নর্মাল লাইফ। আর তারপর অফিস করে জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে চা ফা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। ভাবলাম যে তোমাদেরকে তো আপডেট দেওয়াই হয়নি, হঠাৎ করে কি হলো বিয়েবাড়ি সাজ থেকে এরকম কেন এরকম, কিন্তু কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করতে পারিনি। যদিও এই সিজনে আমরা প্রচুর বিয়েবাড়ি পেয়েছি, লাইক আগের বছরও আমরা কোনো বিয়েবাড়ি পাইনি, খুব হার্ডলি একটা কি দুটো একটা পেয়েছি। এবার যেরকম পর ইভেন এর পরেও তোমরা বিয়েবাড়িরই আরেকটা ভিডিও তোমরা পাবে, আমাদেরই এক মানে রিলেটিভের কাজিন দাদার বিয়ে রয়েছে, তো সেটাও একটা বিয়েবাড়ির ভিডিও আসবে চ্যানেলে। তো এরকম পরপর মানে বেশ বিয়েবাড়ি এবার এনজয় করছি, যদিও ভীষণ হেক্টিক বিয়েবাড়ি এনজয় করা ভীষণ। আর ক্লোজ কারোর বিয়ে হলে যা হয় মানে সাজা গোজায় বেশি ফোকাস থাকে, এনজয় কম হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, রেস্ট সবথেকে ইম্পর্টেন্ট যেটা রেস্ট পাওয়া হয় না। আর অঙ্কিতার বিয়েতে যেরকম ছুটি নেওয়া হয়েছিল, বেশ কাজেও প্রচুর ফাঁকি মারা হয়েছে। যাই হোক, তো এই চলছে। আজকে আবার বাড়িতেও খুব ভালো খাবার বলতে মা এটা করে বিরিয়ানি টাইপের, চিকেন দিয়ে পোলাও, নট বিরিয়ানি, পোলাও মানে চিকেন পোলাও, হরিয়ালি চিকেন পোলাও, বিভিন্ন রকম তেহারি একটা হয়, তো এরকম কিছু একটা মা করছে, এমনি লাইট বাট যাই হোক পরপর খুব হেভি খাওয়াও হচ্ছে। তো আজকে ভেবেছে তো চিকেন আছে করি, তো ঠিক আছে করো, রায়তা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে। তো আজকে ওইটা ডিনার করব, ডিনার করে মানে অনেক দিন পর বাড়িতে ডিনার করে একটু ঘুমান, মানে রেস্ট দরকার শরীরের, কারণ এই লাস্ট 3-4 দিন ধরে একটা অন্যরকম শিডিউলে চলেছি। তো এখন আবার কয়েকদিন নর্মাল, আবার একটা দুটো বিয়েবাড়ি আছে, এই চলছে আর কি। তো যাই ডিনারটা করে নিই। আর ভিডিওটা কীরকম লাগলো জানিও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও থাকবে। চলো টাটা, গুড নাইট। এটা অন্যরকম, ধনেপাতা পেস্ট দিয়ে তারপর এটা অন্যরকম মনে হচ্ছে, অন্যরকম। তুমি যেটা ইউজুয়ালি করো রান্না ওইরকম না, আপনি একটা করি না মোরগ পোলা ওইরকম। হারিয়ার এটা কি গ্রিন হবে? একটু হবে, ধনেপাতা পেস্ট আছে, দই, ধনেপাতা পেস্ট ওগুলো দিয়েছো? ওটা দিয়ে তো ম্যারিনেট করে রেখেছি। রেখে খেতে পারবো তো? ব্যাপারে স্মেল হয়ে গেছে। পরপর আমাদের হেভি খাবার হচ্ছে, তবে এটা একটাই বাচ্চা, এটা বাড়ির না, এটা লাইট, এটা দেখতে হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটা ইয়ে টাইপের না, তেহারি টাইপের। হ্যাঁ এটা মা বললো তো, এটা হরিয়ালি পোলাও, চিকেন পোলাও, খেতে খুব টেস্টি হয়েছে, একটু টেস্ট করলাম। মটরশুঁটি, টমেটো, আর মা একটা এই গ্রিন টাইপেরই দহি, এটা ফাটাফাটি খেতে হয়েছে। এটা একদিন শেয়ার করতে বলবো মাকে, বাড়িতে বানিও। তুই দেখা একটু নাড়িয়ে। এটার মধ্যে তোমার শসা, পেঁয়াজ সব দেওয়া, আর দই আর কিছু
হ্যাঁ কিছু ধনে পাতা, পুদিনা কাঁচা এসব লঙ্কা টাইপের এসব আছে। দারুণ দারুণ।